হ্যালো গাইস, আমি সৌরভ আর আপনারা দেখছেন ইস্যু টেক। আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যে কোনো ইস্যু রিলেটেড ভিডিও সব থেকে আগে দেখার জন্য। চলুন শুরু করা যাক। এখন অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করেন। প্রথমে আমি আমার ফেসবুক ওপেন করে নিচ্ছি। ফেসবুক খুললেই আমরা কিছুটা নিচে স্ক্রল করলেই দেখতে পাচ্ছি এখানে ভিডিওগুলি অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। আরও কিছুটা স্ক্রল করলেই দেখতে পাচ্ছি অটোমেটিক ভিডিও প্লে হয়ে যাচ্ছে। অথবা ফেসবুক ভিডিও সেকশানে গিয়েও আমরা কিছুটা স্ক্রল করে দেখতে পাচ্ছি যে ভিডিওগুলি অটোমেটিক্যালি চালু হচ্ছে। এর ফলে আপনার প্রয়োজনীয় ডাটা যেমন শেষ হচ্ছে এবং চার্জও। সুতরাং আমরা চাইবো এই অটো প্লে সেকশান অফ করে নিতে। কিভাবে অফ করতে হয় বা আরও এই রিলেটেড আরও কিছু অপশান আছে নাকি তা দেখার জন্য কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা ফেসবুকের এই কনে 3 ডটে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলেই কিছুটা স্ক্রল করে নিচে গেলে দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি, ওই অপশানে ক্লিক করে নিচ্ছি। এরপরে সেটিং অপশান ক্লিক করে নিচ্ছি। সেটিং অপশান ক্লিক করেই কিছুটা স্ক্রল করলেই আমরা দেখতে পাচ্ছি মিডিয়া বলে অপশান। মিডিয়া অপশানে ক্লিক করে নিচ্ছি। মিডিয়া অপশানে ক্লিক করলেই আমরা ব্রাউজার সেটিং, অ্যাপ আপডেট এবং তার উপরে দেখতে পাচ্ছি অটো প্লে বলে অপশান। অটো প্লেতে ক্লিক করে নিলাম। অটো প্লেতে ক্লিক করার পরেই আমরা দেখতে পাচ্ছি আমার অন আছে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশানে। আপনারা চাইলে শুধুমাত্র ওয়াইফাইতেই যদি দেখতে চান তো ওয়াইফাই অনলি করে নিতে পারেন, বা আপনারা যদি চান কখনোই অটো প্লে ভিডিও দেখাবে না তো নেভার অটো প্লে ভিডিওস, তো সহজেই আপনি আপনার অটো প্লে ভিডিও অফ করতে পারেন। সো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকই আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করে। যে কোনো ইস্যু রিলেটেড ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনার সকল ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার বা যে কোনো কাউকে এই ফিচার সম্পর্কে জানাতে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।